আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আছেন 15 মিনিট জব স্কিলের সাথে। 15 মিনিট জব স্কিলের ইংলিশের বাছাই করা 105টি রুলসের আজকে চতুর্থ পর্ব। রুল 17, পজিটিভ ভার্ব, প্রযোজক ক্রিয়া। যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। পজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যা সাবজেক্ট দ্বারা অবজেক্টকে কাজ করিয়ে নেয়। কিছু কিছু ভার্ব নিজেই পজিটিভ এর কাজ করে। সাম ইম্পর্টেন্ট পজিটিভ ভার্ব, যেমন ফ্লাই আর পজিটিভ ভার্ব হলো ফ্লাই। উড়া, উড়ানো। বয়েল, সিদ্ধ করা, বয়েল, সিদ্ধ করা। ওয়াক, হাঁটা, ওয়াক, হাঁটা। মুভ, নড়া, মুভ, নড়া। এক্সাম্পল, মাদার ওয়াক্স দ্য চাইল্ড। মা শিশুকে হাঁটায়। এখানে হাঁটানোর কাজটা করতেছে কে? শিশু। আর হাঁটাচ্ছে কোন সাবজেক্টটা? সাবজেক্ট মা। মা শিশুকে হাঁটাচ্ছে, তাহলে এই ওয়াক ভার্বটা অবজেক্ট দিয়ে করে নেওয়া হচ্ছে, এই জন্য এটাকে বলে পজিটিভ ভার্ব। হি রেইজ হিজ হ্যান্ড, হিয়ার রেইজ ইজ এ অবভিয়াসলি পজিটিভ ভার্ব। হি রেইজ হিজ হ্যান্ড, সে তার হাত উঠালো। এখানে হাতটাকে ওঠানো হয়েছে। কিছু কিছু ভার্বের আলাদা পজিটিভ ফর্ম আছে, যেমন লার্ন নিজে শেখা, আর টিচ অন্যকে শেখানো। সি দেখা, শো অন্যকে দেখানো। রিমেম্বার নিজে স্মরণ করা, রিমাইন্ড অন্যকে স্মরণ করানো। সাক দুগ্ধ বা স্তন্যপান করা, আর সাকেল স্তন্যপান করানো। ইট খাওয়া, আর ফিড অন্যকে খাওয়ানো। ড্রিঙ্ক নিজে পান করা, আর ড্রিজ অন্যকে পান করানো। নো নিজে জানা, আর ইনফর্ম অন্যকে জানানো। রাইস নিজে ওঠা, আর রেইস অন্যকে ওঠানো। ড্রাইভ নিজে চালানো, আর ডিপ অন্যকে দিয়ে চালানো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি টিচ মি দ্য লেসন, অবভিয়াসলি এটা ঠিক আছে। হি লার্নড দ্য লেসন, এটাও ঠিক আছে। হি মেক মি লার্নড দ্য লেসন, ঠিক আছে। অর্থাৎ অল দ্য কারেক্ট, অল কারেক্ট। হি রেইস হিজ হ্যান্ড, হিয়ার রেইস ইজ এ পজিটিভ ভার্ব, কারণ এই রেইস উঠানো কাজটা অবজেক্ট দিয়ে করানো হয়েছে। মেক, হেল্প, গেট, হ্যাভ এই ভার্বগুলির মাধ্যমে অন্যান্য সকল ভার্বকে পজিটিভ করা হয়। শর্টকাট, যদি সাবজেক্ট মেক বা হেল্প থাকে, পার্সন বা থিং থাকলে ভার্বের V1। সাবজেক্ট প্লাস গেট, পার্সন প্লাস টু প্লাস V1। সাবজেক্ট প্লাস গেট প্লাস থিং, অর্থাৎ কোনো থিং থাকলেই V3। এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ রয়েছে, পার্সন রয়েছে V1। সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস থিং প্লাস V3, থিং থাকলেই V3। হোয়েন ইট ওয়াজ ইন ঢাকা, যখন ঢাকা। হোয়েন আই ওয়াজ ইন ঢাকা, যখন আমি ঢাকায় ছিলাম। আই কি? এইটা প্রেজেন্ট ইন্টিমেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আই হ্যাড, এসি হ্যাড মাই আইস টেস্ট। এখানে বলেছে যে যদি কোনো সাবজেক্ট থাকবে, তারপরে যদি কোনো থিং থাকে, তাহলে V3। তাহলে আয়ের পরে হ্যাড, যেহেতু পাস্ট টেন্স সেজন্য হ্যাড হবে। রুল 18, সামটাইমস এর ব্যবহার। সামটাইম অনির্দিষ্ট সময়, আর ঠিকই সামটাইম পরে এস যদি যোগ হয় তাহলে মাঝে মাঝে। সামটাইম অনির্দিষ্ট সময়, সামটাইমস মাঝে মাঝে। সাম টাইম কিছু সময়। এই দুটো ভালো করে দেখেন। হি ওয়াজ সামটাইম টিচার অফ হিস কলেজ, সে কী ছিল? সে তার কলেজের অনির্দিষ্ট সময়ের জন্য শিক্ষক ছিল, অর্থাৎ সে হি হি ওয়াজ সামটাইম টিচার অফ হিস কলেজ, সে তার কলেজের অনির্দিষ্ট সময়ের টিচার ছিল, কোনো নির্দিষ্ট নাই। হি বিকাম এ টিচার ফর সাম টাইম, সে শিক্ষক ছিল কিছু সময়ের জন্য। সামটাইমস হি বিকাম হিয়ার, মাঝে মাঝে তিনি এখানে আসেন। রুল 19, মেনি এবং মেনি এর ব্যবহার। মেনি থাকলে সরাসরি নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হবে, আর মেনি থাকলে মনে রাখতে হবে এর জন্য নাউনও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। শর্টকাট হলো মেনি প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। মেনি সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এই যে মেনি কোনো নাই, তাহলে বয়েস প্লুরাল, হ্যাভ ভার্ব প্লুরাল।
মেনি এ ম্যান, মেনি এ থাকলে আমরা জানি যে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, এই যে এ হ্যাজ। রুল 20, অবজেক্ট ভার্সেস কমপ্লিমেন্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্টের চেনার উপায়। এটা ভালো করে খেয়াল করেন, এখানে অবজেক্ট ও কমপ্লিমেন্ট আপনি ভালোভাবে শিখে যাবেন, আশা করা যায় আর কোনো সমস্যা থাকবে না। অবজেক্ট, সাবজেক্ট থেকে ভিন্ন কিছু, সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট একই বিষয় বস্তু নয়। ট্রানজিটিভ ভার্ব এর বাকি অংশ। ট্রানজিটিভ হলো সেই ভার্ব যে ভার্ব এর শেষে কোনো অবজেক্ট থাকে, অর্থাৎ অবজেক্ট ছাড়া যে ভার্ব হয় না। এখানে বলেছে সাবজেক্ট থেকে ভিন্ন কিছু, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট একই জিনিস হবে না, ভিন্ন কিছু হবে। এখানে অবজেক্ট দুই প্রকার আছে, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট বলতে বস্তুবাচক, আর ইনডাইরেক্ট বলতে প্রাণীবাচক। ডাইরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক, ইনডাইরেক্ট হলো অবস্তুবাচক। সিকোয়েন্স দেখি আমরা। ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, নিয়ম হলো যে ইনডাইরেক্ট অবজেক্ট আগে হবে, ডাইরেক্ট অবজেক্ট পরে হবে। ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস অর্থ অনুযায়ী পার্সন, অর্থ অনুযায়ী প্রিপোজিশন প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট। এক্সাম্পল দেখি, হি গেভ মি এ রেড রোজ, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যদি একটা অবজেক্ট থাকে তাহলে সেই একটা অবজেক্টই হবে ইনডাইরেক্ট অবজেক্ট। যদি দুটো অবজেক্ট থাকে তাহলে প্রথমটা ডাইরেক্ট অবজেক্ট, পরেরটা ইনডাইরেক্ট অবজেক্ট। হি গেভ এ রেড রোজ, এটা ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে বস্তুবাচক। আর শেষের অবজেক্টটা হবে ডাইরেক্ট, যেটার আগে প্রিপোজিশন থাকবে টু। কমপ্লিমেন্ট, সাবজেক্ট এরই ভিন্ন একটি পরিচয়, অর্থাৎ সাবজেক্ট আর কমপ্লিমেন্ট একই বিষয় বা বস্তু হবে, আর ভিতরে একটা কী থাকবে, লিঙ্কিং ভার্ব থাকবে, আর লিঙ্কিং ভার্বের পরেই হবে কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট যদি সেই অবজেক্টটাই হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট, আর এর মাঝখানে বসবে লিঙ্কিং ভার্ব, এর মাঝখানে যে ভার্ব বসে সেই ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে। কমপ্লিমেন্ট তিন প্রকার, যেমন নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আর অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। সিকোয়েন্স দেখি, প্রথমে বসবে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, সেকেন্ডলি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, লাস্টে নাউন কমপ্লিমেন্ট। এক্সাম্পল দেখি, হি ইজ ভেরি ক্লেভার গভর্নর, সে একজন খুবই বুদ্ধিমান সরকার। তাহলে হি ইজ, আমাদের বলা হয়েছে প্রথমে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট থাকবে, সেকেন্ডলি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট থাকবে, থার্ডলি নাউন কমপ্লিমেন্ট থাকবে। তাহলে ভেরি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, ক্লেভার চালাক অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর গভর্নর নাউন কমপ্লিমেন্ট। এই টোটাল এই ভেরি ক্লেভার গভর্নর হলোই এই হি। কেন সংজ্ঞায় আমাদের বলা হয়েছে কমপ্লিমেন্ট হলো যে সাবজেক্ট থাকবে তার সাবজেক্টের সেম জিনিস থাকবে, তার মানে এই হিডাই এই ভেরি ক্লেভার গভর্নর। যদি এখানে এই ভেরি ক্লেভার গভর্নর যদি এই হি না হতো তাহলে এটা হতো অবজেক্ট, কারণ সাবজেক্ট আর অবজেক্ট ভিন্ন জিনিস হয়। যেহেতু সাবজেক্ট আর এখানে এই টোটাল অবজেক্টটাই সেম জিনিস, সুতরাং এটা কমপ্লিমেন্ট এবং এটা হলো লিঙ্কিং ভার্ব। শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, শেক্সপিয়ার হলো একজন নাট্যকার। যেহেতু এই শেক্সপিয়ারই হলো এই নাট্যকার, দুটোই সেম, যেই নাট্যকার সেই শেক্সপিয়ার, যে শেক্সপিয়ার সেই নাট্যকার, সুতরাং এটা কমপ্লিমেন্ট। এবং এখানে কমপ্লিমেন্ট ভিতরে যে ভার্ব থাকবে, যে ভার্বই থাকুক সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই যে এটা কমপ্লিমেন্ট। তো এই ছিল আজকের মতো, আর নেক্সট পর্বগুলোতে আমরা অন্য রুলসগুলো দেখা ট্রাই করবো। আপনারা এই রুলসগুলো বা কোনটা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।